আমার নবীজি কোথায় জোরে বলেন ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায় আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায় ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় একটু জোরে বলেন লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায় লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরকান সুবহানাল্লাহ এ সোনা মানিকেরাও ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা তোমরা জান্নাতে যাওয়ার আগে নবী মুস্তাফাকে চিনে নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে চিনে গেছে বাবাজি তারা জান্নাত পেয়ে গেছে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও আমি মায়েদেরকে বলতে চাই গো মা জাননী আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে যারা সত্যিকারে মুমিন মুমিনা হবে যারা সত্যিকারে খাখারে জান্নাতের মতো নারী হবে বাবাজি ফজরের নামাজের পর বাবাজি তারা কোরআন তেলাওয়াত করবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে স্বামীর সেবা করবে স্বামীর কথা মতো চলবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দিরাও তোমরা যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যদি করতে পারো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরাও তোমাদের ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত করবে জোরে বলেন না সুবহানাল্লাহ আমি মায়েদেরকে একটা ঘটনা আমি শোনাতে চাই বাবাজি মুসলমান ভাইরা ওগো মা জাননী বাড়িতে যদি বরকত বাড়াতে চান ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করেন বাড়িতে যদি বরকত বাড়াতে চান সূরা রহমান তেলাওয়াত করেন বাড়িতে যদি বরকত বাড়াতে চান সূরা মুলুক তেলাওয়াত করেন বাড়িতে যদি বরকত বাড়াতে চান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা বাড়িতে যদি তুমি বরকত বাড়াতে চাও এশার নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো জোরে বলেন না সুবহানাল্লাহ এ বাবা কাল থেকে যেখান থেকে জীবনী আমি রেখে গেছিলাম আমি শুরু করব বাবা কিন্তু মহিলাদের জন্য একটা ছোট করে ঘটনা বলবো শুনতে রাজি আছেন কি গো বাবাজি চলো এক মহিলা বেধর্মী মহিলা বাবাজি জলসা শুনতে এসেছে ভালো করে একজন বেধর্মী মহিলা জলসা শুনতে এসেছে মাওলানা সাহেব বলেছে বিসমিল্লাহর আমল করলে পরে বরকত হবে আমি যেরকম ওয়াজ করছি আমি বললাম যে ভাই কালকে তোমরা বিসমিল্লাহ আমল করবে আল্লাহ বরকত দিবে এই রকম একটা মৌলবি ওয়াজ করছে একজন বেধর্মী মহিলা যার সাথে বসেছে বাবাজি সকালে গিয়ে বাবা বিসমিল্লাহর আমল করতে লেগেছে জোরে বলেন বিসমিল্লাহ যখন মা আমল করতে লেগেছে গো মা জননীরা মহিলাটা ঝাড় দেয় তবু বিসমিল্লাহ পড়ে মাথা দিয়ে আপনার কিনা চিরুনি দিয়ে মাথা আছড়ায় তবু বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও তবু বাবাজি মহিলাটা
বিসমিল্লাহর আমল করতে আছে, ভাত রান্না করে তবু আপনার বিসমিল্লাহর আমল করে, গোসল করে বিসমিল্লাহর আমল করে। ও মা কালা শুনে যান মা রাতে বেলা মা জননীরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো তোমার বান্দিরা বান্দিরা তোমরা যদি পবিত্র কোরআন যদি আমল করতে পারো তোমরাও মরার পরে জান্নাতি হবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বেধর্মী মহিলাটা বাবাজি মুসলমান ভাইরা আপনার কি না বিসমিল্লাহর আমল করতে আছে বাবা, যে কোনো কাজ করুক না কেন বিসমিল্লাহ ছাড়া চলে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বেধর্মীর মহিলার আব্বা মা বলছে বিটি গো এটা তো আমাদের ধর্মের বিসমিল্লাহ নয়, এই বিসমিল্লাহ পড়ে মহিলারা, এই বিসমিল্লাহ পড়ে মুসলমান মহিলারা, বিসমিল্লাহ পড়ে মুসলমানেরা, এটা আমাদের ধর্ম তো নয়। ও বিটি তোমাকে বিসমিল্লাহ বলা ছেড়ে দিতে হবে। বেধর্মী মহিলাটা বলছে মা আমি বিসমিল্লাহ জানবো না, আমি বিসমিল্লাহর আমল করে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই মহিলার মা বলছে বিটি গো তুমি যদি বিসমিল্লাহর আমল যদি না ছেড়ে দাও ও গো বিটি আমাদের ধর্মের মানুষেরা আমাকে জানো আমাদেরকে বাড়িতে রাখবে না, আমাদেরকে সমাজ থেকে বের করে দেবে। এই বেটি তোমাকে বিসমিল্লাহ ছাড়তে হবে। বেধর্মী মহিলাটা বলতেছে বলো গো মা জননী আমি যখন বিসমিল্লাহর আমল ধরেছি গো মা আমি বিসমিল্লাহ ছাড়তে রাজি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও কিতাবের নাম বাবা আওরাত কি হিকায়াত, এই কিতাবের মধ্যে ঘটনাটা পাওয়া গেছে। মহিলাটা বাবাজি কোন মতে বিসমিল্লাহ ছাড়ে না, রাত্রি বেলাতে বাবাজি স্বামী এবং স্ত্রী যুক্তি করতেছে বিটিকে মারার জন্য। বলো গো আমার বিবি আজকে আমাদের বিটি যদি বিসমিল্লাহ না ছাড়ে আমরা সমাজের কাছে মুখ দেখাতে পারবো না, আমাদের আপনার কিনা মানুষের সামনে মুখ দেখাতে পারবো না। এদিকে স্বামী স্ত্রী বিটিকে মারার জন্য বাবা রাত্রে বেলা প্ল্যান কাটাতেছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস মানে কিনা এদিকে বলছে বিবি বিটিকে কিভাবে মারা যায়, বিটিকে যদি না মারি আমাদেরকে সমাজ থেকে বের করে দেবে। বাবা মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও এদিকে আপনার বেধর্মীর আব্বা বলতেছে বিবি গো তবে শুনো শুনো বিটিকে একটা মারার প্ল্যান করতে হবে। বলে কি প্ল্যান? বলে শোনো সকাল বেলাতে আমরা বিটিকে একটা হাতের আংটি দেব, আংটিটা রাখবে গভীর রাত্রিতে উঠে আংটিটা গঙ্গায় ফেলে দিব, সকাল বেলা চাইবো দিতে পারবে না, অমনি বাবা বিটিকে মারতে লাগবো। রাত্রে বেলা স্বামী স্ত্রী যুক্তি করলো বাবা, সকাল হয়ে গেল তার বাপ বলছে বিটি বিটি এই আংটিটা নাও তোমার কাছে রেখে দাও, আবার যখন টাইম হবে আবার তোমার কাছে আবার চাইবো। এদিকে বেরাদুল ইসলাম তিনার বিটির হাতে যখন আংটিটা দিয়েছে আংটিটা নিয়ে বাবা একটা কোটার উপরে বিসমিল্লাহ বলে রেখে দিয়েছে। বিসমিল্লাহ বলে যখন রেখে দিও গভীর রাত যখন বাবা হয়েছে এদিকে আপনার স্বামী স্ত্রী যুক্তি করতেছে বলে চলো আমরা গভীর রাত্রিতে উঠে ওই কোঠা থেকে আংটিটা নিয়ে আমরা সমুদ্রতে ফেলাইয়া দেব। বাবা মুসলমান ভাইরা হে সোনা মানিকেরা ও মা খালা শুনেছেন মারাতে বেলা মা জননীরা গভীর রাত্রিতে ওই মহিলার আব্বা এবং মা কোঠা থেকে আংটিটা নিয়ে সমুদ্রতে ফেলাইয়া দেয়। যখন ফেলাইয়া দিল সকাল হলো বিটিকে বলতেছে স্বামী স্ত্রী যুক্তি করতেছে আজকে বিটিকে মেরে ফেলবো, মুসলমানদের বিসমিল্লাহ যেমন ছাড়বে না ওই বিটিকে আমাদের ঘরে রাখতে চাই না। বাবাজি মুসলমান এখন স্বামী স্ত্রী যুক্তি করতেছে বিটিকে যখনই মারবো একটু ভালো মন্দ খাইয়ে দেয় মারবো। বাপ বেটিদের যুক্তি করছে স্বামী স্ত্রী যুক্তি করছে বেটিকে যখন মারবো তো একটু ভালো মন্দ খাইয়ে দিয়ে মারবো আর জীবনের শেষ খাবার খাইয়ে দেব। কি করেছে বাবা দে ওই মহিলার বাপ বাজারে গেছে, বাবা বাজারে যাওয়ার পরে একটা বিশাল বড় মাছ নিয়ে এসেছে। বাবা কি নিয়ে এসেছে? মাছ। মাছটা নিয়ে এসেছে বাজার থেকে কিনে। তিনার আব্বা বলতেছে বিটি বিটি গো এই মাছটা তুমি সুন্দর করে বাছাই করে রান্না করো। যখন তার বিটির হাতে দিয়েছে বাবা তার বিটি বিসমিল্লাহ
বলে বটিতে বাবা মাছটা কেটেছে। আল্লাহর কি কুদরত, মাছের ভিতরে আংটিটা পাওয়া যায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। মাছের ভিতরে বাবা আংটিটা পাওয়া যায়। আবার তার বেটিটা কি করেছে বাবা, আংটিটা ভালো করে দিয়ে আবার কোঠার উপরে বিসমিল্লাহ বলে রেখে দিয়েছে। মাছটা রান্না হয়ে গেল। এদিকে মহিলার আব্বা এবং মা বলতেছে, বলে বিটি, এ বিটি বলো বলো কোন চাকা গুলো খাবো। বেরাদ ইসলাম মাদের সামানি কেনাবো। মা বলছে বেটি তুমি পেটি গুলো নাও। এ বলছে মা বলছে বেটি তুমি চাকা গুলো নাও, খুব সুন্দর করে খেতে নাও। এদিকে বেটি মনে মনে ভাবছে কি ব্যাপার, আমার আব্বা মা আজকে যত্ন সহকারে খাওয়াছে কেন। বাবাজি যখন খাওয়া দাওয়া হয়ে গেল, হয়ে যাওয়ার পরে ওই মহিলার আব্বা বলছে, বলে বিটি আমি তোমাকে কালকে আংটি আর একটা দিয়েছিলাম, আংটিটা আমাকে দাও। বাবাজি মুসলমান তিনার বিটি কোটার উপরে হাত দিয়েছে, বিসমিল্লাহ বলে আংটিটা নিয়ে বাবার হাতে জমা দিয়েছে। তার বাপ কিন্তু বাবা অবাক হয়ে গেল, কি ব্যাপার, আমরা এই আংটি তো সমুদ্রতে ফেলাইয়া দিয়েছিলাম, আমার বিটি আংটিটা পেলো কোথা থেকে। এদিকে বলছে, বলে বেটে গো তুমি আংটিটা পেলে কোথা থেকে, বলো না। বলো গো আব্বা, আব্বা তোমরা মা এবং তুমি রাত্রি বেলাতে আমার কোটা থেকে আংটিটা তোমরা ফেলাইয়া দিয়েছিলে সমুদ্রতে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মাছের ভিতরে আংটিটা পেয়েছি, এটাই হলো বিসমিল্লাহর বরকত। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বাপ এবং মা বলতে, বলে বিটি গো তোমার বিসমিল্লাহর এত পাওয়ার, আর আমরা বেধর্মীতে থাকতে চাই না, বেধর্মীতে থাকতে চাই না, বেধর্মীতে থাকতে চাই না। তবে চলো যাই, চলো যাই, আমরাও কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন। মহিলা যদি বিসমিল্লাহর আমল করে বরকত পায়, ওগো মা তোমরা তো মুসলমান ঘরে জন্ম নিয়েছো, কেন তোমরা কোরআন তেলাওয়াত করতে পারো না, কেন তোমরা কোরআন আমল করতে পারো না, কেন তোমরা বিসমিল্লাহর আমল করতে পারো না। তোমরা মুসলমান ঘরের মহিলা সন্তান হয়ে যদি কোরআন তেলাওয়াত না করতে পারো, মরার পরে জান্নাতি হওয়া যাবে না। এই কিছু বোঝা গেছে যে একজন বেধর্মী ঘরের মহিলা যদি বিসমিল্লাহর আমল করে, বাবা যে মুসলমান বিশ্বাস যদি রাখতে পারে, তা আমাদের মুসলমানদের ঘরের মহিলাদেরকে ছেলেদেরকে তার থেকে 4 ডবল বিশ্বাস করা দরকার আছে। কি গো ঠিক না? বিশ্বাস করা দরকার আছে না নাই? ইনশাআল্লাহ করতে হবে। যার ভিতরে বিশ্বাস আছে তার ভিতরে ঈমান আছে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। বিশ্বাস করুন বাবা যে মুসলমান সোনামানি কাসুর। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে নেয়। আমি মায়েদেরকে বলি, মা সকালবেলা তো উঠে কোরআন তেলাওয়াত করবেন, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। এখনকার মহিলা বাবা যে কোরআন তেলাওয়াত করছে না, সকাল হলে পরে বাবা যে সিরিয়ালে পাগল হয়েছে, ঠিক না? সিরিয়ালে পাগল হয়েছে। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام, আমি মা বোনদেরকে বলতে চাই, এখন প্রত্যেকটা বাড়ির বরকত উঠে গেছে। কেন উঠে গেছে? বাবাজি আগুকালকার মহিলারা প্রত্যেকদিন ফজর নামাজের পর কোরআন তেলাওয়াত করত। ও মা খালা, তোমার গর্ভে যখন বাচ্চা আসবে, কোরআন যখন তেলাওয়াত করবে, তোমার গর্ভের বাচ্চাটাও দুনিয়াতে আসার পরে নেক বান্দা হবে। আর কোন মহিলা যদি গর্ভে বাচ্চা নিয়ে যদি আপনার সিরিয়াল সিনেমা দেখে বেড়ায়, চুরুচামারি করে বেড়ায়, তার বেটা বেটি দুনিয়াতে জন্ম নিয়ে ওই রকম সিরিয়াল চুরুচামারি করে বেড়াবে। যে যেমন গাছ, যে যেরকম গাছ হবে সে সেরকম ফল দিবে না। তা এখন মা যদি নমাজি হয় তো বিটি নমাজি হবে, আর মা যদি সিরিয়াল বালি হয় তো বিটিও সিরিয়াল বালি হবে। তাই মায়েদেরকে বলছি, এদিকের মায়েরা সিরিয়াল টিরিয়াল দেখে না, এদিকের মায়েদেরকে বলি, মা গো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, মরার পরে জান্নাতি হবেন। যাই হোক বাবাজি, এইটুকু আপনাদের সম্মুখে বলা ছিল। একজন বেধর্মী ঘরের মহিলা যদি একটা বিসমিল্লাহর আমল করে যদি বরকত বাড়াতে পারে, আপনার তো মুসলমান ঘরের মহিলা কেন কোরআন তেলাওয়াত করতে পারবেন না, কেন আমল করতে পারবেন না? আল্লাহ পাক বলতেছে, যার ভিতরে আমল আছে, যার ভিতরে নবীর মুহাব্বত আছে, মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। একবার দূর